স্বাগতম আমাদের আজকের বিশেষ অ্যাডভেঞ্চারে। এবং আজ আমরা চলেছি বাইক নিয়ে পাহাড়ি ঢালু রাস্তায়। আমাদের গন্তব্য, যা তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে লক্ষ্য করেছো, যা হলো দার্জিলিংয়ের স্কাই ওয়াক, যার নাম বালাবাস ব্রিজ। চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আমরা আছি আজ পাহাড়ি পথে। যাত্রা শুরুতেই নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার, তাই হেলমেট পরে নিলাম, গ্লোভস আর জ্যাকেটও প্রস্তুত। তাহলে চলুন শুরু করি আজকের রোমাঞ্চ। এখানে রাস্তার এক পাশে গভীর খাদ, অন্য পাশে উঁচু পাহাড়। রাস্তাগুলো বেশ আঁকাবাঁকা, কিন্তু বাইক চালানোর জন্য দারুণ। এমন রাস্তায় চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। পাহাড়ের এই দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। দূর নীল পাহাড় আর সবুজ বন যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই জায়গায়। বাইক চালানোর মাঝে মাঝে একটু বিরতি নেওয়ার দরকার, তাই এখানে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছি আর শরীর একটু রিল্যাক্স করে নিচ্ছি। এখানে বাঁকগুলো বেশ চ্যালেঞ্জিং, তাই সতর্ক থাকতে হবে। রাস্তার অবস্থা দেখে গতি ঠিক রাখা এবং সময় মতো ব্রেক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালি আমরা এত নিচে নামার পরে এই বালাবাস ব্রিজে এলাম। আর এই পাহাড়, এই নদী পাহাড়ের মাঝখানে এই ব্রিজটা তৈরি করেছে, যার নাম হচ্ছে বালাবাস গ্লাস ব্রিজ। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে জুতো খুলতে হবে সবাইকে। এটা এন্ট্রি, এখানে দেখানো ম্যাক্সিমাম 10 পিপল লেখা। ঢুকতে হবে এই ব্রিজে, ম্যাক্সিমাম 10 পিপল লেখা, তাও তো অনেকে উঠেছে দেখছি। দেখো ব্রিজ থেকে নিচে দেখা যাচ্ছে, এই যে অসাধারণ অসাধারণ। এই যে গ্লাস, গ্লাসটা দেখো, এই গ্লাসের নিচে দিয়ে দেখা যাচ্ছে পুরো নিচের নদী। দেখো সব জায়গায় কাজ নেই, সামনে কাজ দেওয়া আছে। আর এইদিকে এটা রিভারটা দেখো কি জোরে জল যাচ্ছে, দেখো করছে খুবই। বাট তাও দেখাই এখানে, এই দেখো, রে বাবা পুরো দুলছে রে। আর যাবো না আমি ওদিকে। আমি দাঁড়াচ্ছি গ্লাসটার উপরে। বাপ রে, নিচে পুরো নদী যাচ্ছে রে। পেলিং এ এরকম ছিল না, পেলিং এ জাস্ট নর্মাল ছিল, কিন্তু নিচে নদী ছিল না। এটা নিচে নদী আছে। পুরোটা যদি গ্লাস করে দেওয়া যায় আরো টুরিস্ট আসবে আমি মনে করি। পুরোটা যদি গ্লাস করে দিয়ে যায়, বাট আমার মনে হয় না পসিবল হবে পুরোটা গ্লাস করার এখানে। অলরেডি এটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওটা পেলিং এরটা কিন্তু হ্যাঙ্গিং ছিল না, এটা হ্যাঙ্গিং বলেছে। অলরেডি বলেছে 10 জনের বেশি না, ঠিক আছে। তাও এখানে অনেক লোক উঠেছে, তাই আমি বেরিয়ে যাচ্ছি বাইরে। আমার কানে পুরো তালা লেগে গেছে কানে। এই জায়গাটা প্রচুর
চলো কিছু আছে এটা কিন্তু ঠিক না, এখানে ম্যানেজিং কমিটি দেখা উচিত এই বিষয়টা। এর কোনো ম্যানেজিং কমিটি নাই তো কোনো ম্যানেজিং কমিটি নেই, এরকম ভগবান বলে ছেড়ে দিয়েছে। তো ওইটুকুই গ্লাসটা করে দিতে। শেষ ব্রিজের তোমরা দেখলে মিডিলটায় তোমার হচ্ছে কাঁচ লাগিয়ে রেখেছে, বাট বারবার একটা জিনিসই আমি বলবো, সেটা হচ্ছে 10 জনের বেশি অ্যালাউ নেই, তাও উঠে যাচ্ছে 10 জন, এরা আমি বুঝতে পারছি না, এটা ঠিক না করা এখানে। ওই গুজরাটের ইনসিডেন্টটা মনে আছে? আরে বাপরে বলো না, আমি ওদিকে বেরিয়ে যেতে পারলে বাঁচি। চলো বেরিয়ে যাই, ব্রিজ থেকে বেরিয়ে যাই। হ্যাঁ সব ওই জায়গায় ভিড় করে, কোনো মানে আছে? ওরা ড্রোন উড়াচ্ছে না? ড্রোন পরে ওরা ভাই। দেখো কিভাবে লাগিয়েছে গ্লাসটা, আমার মনে হয় না কোনো ইঞ্জিনিয়ার করছে এই কাজটা, জাস্ট লোকালি করে দিয়েছে মনে হয় কেউ। বলেছে আমি পালাচ্ছি এখান থেকে, বাপরে বাপ ভয় লাগছে আমার ভীষণ। গ্লাসটা দেখো, আরে বাপরে, ব্যাস গ্লাস শেষ, বাকিটা কাঠের, বাঁশ দিয়ে তৈরি। এটা বাঁশের, ঠিক আছে। ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা একদম নিচে করেছে, পরের বর্ষায় যখন ভীষণ জোরে বান আসবে একেবারে ধুয়ে নিয়ে চলে যাবে ব্রিজটাকে। ব্রিটিশ जमाना का ब्रिज है? हाँ हाँ, ओ हॉर्स को लेके जाता था ना यहाँ से। हाँ हाँ, चल যে জায়গাটা দড়িটা টানানো দেখো ওই জায়গাটা। ये साइड बिजनबाड़ी है ना? अच्छा, ये साइड है और ये साइड तो दार्जिलिंग है, सिंगताम दार्जिलिंग। শুনলেই তোমরা যে এই ব্রিজটা অ্যাকচুয়ালি ব্রিটিশরা বানিয়েছিল ব্রিটিশ টাইমে, বাট এই ব্রিজটাকে রিনোভেট করে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে, যেটা কি দার্জিলিং থেকে খুবই কাছে, একদম সিংটামের দার্জিলিং থেকে নেমে সিংটামে, আর ওই পারে হচ্ছে বিজনবাড়ি। তো এই যে ব্রিজের যে পিলারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই পিলার, ও পাশে যে পিলারটা, এই দুটো পিলারই ব্রিটিশ এরাতে তৈরি, ব্রিটিশ টাইমে তৈরি, কিন্তু রিনোভেশন রিসেন্টলি করে এটাকে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে। তা তোমরা যারা পেলিংয়ে গিয়ে স্কাই ওয়াকের আনন্দ নিয়েছো অনেকেই, ওটা অনেক পুরনো, ওটা সবাই জানে ওটার সম্বন্ধে, বাট এইটার সম্বন্ধে কিন্তু সবাই জানে না, কেন কি এটা রিসেন্টলি ইনাগুরেশন হয়েছে। আগস্ট বললো ওরা, আগস্ট মাসে 2024-এ ইনাগুরেশন হয়েছে, মানে বেশি দিন হয়নি একটা। আর যদি দার্জিলিং আসছো তো এই অফবিট জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো, কেন এক্সপ্লোর করেনি ম্যাক্সিমাম টুরিস্টরা। এটাই বলার ছিল, লোকাল লোকেদের দিয়ে শুনলে তোমরা এটার কিছু হিস্ট্রি, কিছু ডিটেলস। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। এই বলে আমি আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।